মঙ্গলবার INDIA জোটের চতুর্থ বৈঠক, আর পরদিনই রাজ্যের বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মমতার। ইনফরমেশন কিছু দেখবো বিগ বলে। এই পুরো বিষয়টি, এই বৈঠক, এই যে INDIA জোটের বৈঠক মঙ্গলবার দিল্লিতে যে বৈঠক হবে, সেই বৈঠকের রূপরেখা, সেই বৈঠকে কি ঠিক হবে, অবশ্যই তা নিয়ে তো এর আগেও ডিসকাস হয়েছে। কিন্তু কিভাবে বিষয়টি দেখছে এ রাজ্যের বাম কংগ্রেস, আসন সমঝোতা সেই বিষয়টাই তো মূল। সেই আসন সমঝোতার মধ্যে এর মধ্যেই নেতৃত্বের প্রশ্নে ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে চলছে দড়ি টানাটানি। কারণ আমরা দেখেছি 3 রাজ্যের যে নির্বাচন, এবং সেই 3 রাজ্যের নির্বাচনে ভরাডুবির পর কংগ্রেসের ওপর চাপ বাড়িয়েছে বিরোধী শরিকরা। খুব স্বাভাবিকভাবেই কৌশলে চাপ বাড়াচ্ছে তৃণমূল সহ বিরোধীরা। এখানে ঐক্য না সংঘাত, কোন দিকে এবার এগোবে INDIA, এই জোটের ভবিষ্যৎ নিয়ে কিন্তু ইতিমধ্যেই তুঙ্গে জল্পনা। শোকসভা ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানে গোহারান হারার জন্য ওখানে একটা শোকসভা হবে। প্রথমে 1 মিনিট কন্ডোলেন্স হবে, তারপর একটা শোক প্রস্তাব হবে। শোক প্রস্তাব করে যে যার বাড়ি চলে যাবে, ইন্ডির পিন্ডি চটকে বাড়ি চলে যাবে। মমতা ব্যানার্জি যেমন বিজেপিকে সাহায্য করার জন্য আছেন, বিজেপির বিরুদ্ধে জোটেও আমি আছি, নেই এই মনোভাবটা দেখাবার সুযোগ এখন তাদের নেই। যাবেন, আলাপ আলোচনার মধ্যে থাকবেন, এবং তারপর দেখবেন যে কিসে বিজেপির সুবিধে হয়, সেই রকম একটা ব্যবস্থার মধ্যেও মমতা ব্যানার্জি থাকবেন, এটা বলেই আমাদের মনে হয়। আমরা আশা করব জোটের বৈঠক যখন হবে তখন 3 রাজ্যের ভুল থেকে শিক্ষা নিয়ে কংগ্রেস সেই বৈঠকে সামিল হবে। সেখানে এককভাবে লড়াইতে যাওয়ার বদলে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা যারা বিজেপিকে পরাজিত করার ক্ষেত্রে পরীক্ষিত সেনাপতি, তাদের সম্মিলিত শক্তি, তাদের মুখগুলিকে সামনে রেখে তাদের অভিজ্ঞতা থেকে আসা রণনীতিকে কাজে লাগিয়ে ইন্ডিয়া পথ চলে, তাহলে নিশ্চিতভাবে দিল্লিতে সরকার গড়তে পারবে ইন্ডিয়া। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস, লোকাল থেকে গ্লোবাল, ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং at 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন 8 রিপোর্টার, 8 এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস at 9 দেখুন সকাল 9টায়, 10 খবর, 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল at 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।